শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এই তো সকালবেলা কলতলাটা ভালো করে একটুখানি ঝাঁট দিয়ে ধুয়ে দিলাম। আর সকালবেলা যদি একটুখানি বাড়ির চারপাশটা জল দিয়ে ধোয়া হয় দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো এই কাজটা করে নিয়ে চলে এলাম ওপরে। তো ওপরে এসেই দেখছি আমার সেজো কাকুমণি আনাজ কাটতে বসে পড়েছে। আর এখানে চা খাওয়ার একটা আড্ডা চলছে। আর আমাদের বাড়িতে সবসময়তেই চা খাওয়ার একটা আড্ডা চলে। চা খেতে আমরা সবাই খুব ভালোবাসি। তো এখানে ছোটো কাকুমণি, মা, কাকারা সবাই, বাবা সবাই এখানে আছে, গল্প চলছে। আর কাকুমণির আবদারে আমি আজকেও আবার ভালো করে একটু গড়গড়ে করে চা বানাচ্ছি। আর আমার আজকে দেওরও কিন্তু সঙ্গে আছে। তো বলল, বৌদি একটু ভালো করে চা করো। তো ওদিকে চা খাওয়ার পর্বটা মিটিয়ে ভালো করে সবাই চা খেয়ে চলে এলাম রান্নাঘরে। মা তো রান্না বসিয়ে দিয়েছে, ডাঁটা আলু পোস্ত হবে। তো ওদিকে মা রান্না করছে আর আমি এখন চলে এলাম নিচে ঠাকুর ঘরে। তো ঠাকুরের বাসনগুলো আমি আগের দিন রাত্রেবেলাতেই মেজে রাখি, কিন্তু সেটা কালকে হয়নি। তো যার জন্য সকালেই মাজতে হচ্ছে। আর আগের দিন রাত্রেবেলা যদি ঠাকুরের বাসনটা ভালো করে মেজে রাখা হয় তাহলে কি হয়, সকালবেলা খুব সুবিধা হয় কাজগুলো করতে। তো যাই হোক, আগের দিন তো করে ওঠা হয়নি, তো এখন সেটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমি কিন্তু ঠাকুরের বাসন লেবু দিয়ে মাজি আর খুব ভালো ছাড়ে। আর তোমরা ঠাকুরের বাসন কী দিয়ে মাজো একটুখানি কমেন্ট করে জানিও তো। তো এদিকে আমার ঠাকুরের বাসনগুলো সব মাজা হয়ে গেছে। আর এখন ঠাকুরের বাসনগুলো সব উপর করে রেখে দিচ্ছি। বাবা একটু পরে এসেই পুজোতে বসবে। এই যে ঠাকুরের সিংহাসনের মালাটা খুলে পড়ে গেছে, কিন্তু ছুঁতেও পারবো না, যেহেতু নারায়ণের সিংহাসনের সাথে ওটা ঠেকে আছে, তাই ছুঁতে নেই আমাদের। তো যাই হোক, অধিকারে সব কাজ মিটিয়ে ওপরে চলে এলাম। ভাত হচ্ছে আর জলখাবারের তরকারিটাও হয়ে গেছে। মেয়ের তো পরীক্ষা শেষ, তাই মেয়ে সকাল থেকেই দেখছি আঁকাতে মন দিয়েছে। মোবাইল ফোন দেখার থেকে তো ভালো কিছু নিয়ে ব্যস্ত আছে, তাই না? তো যাই হোক, এদিকে তো বাজার কাকুমণি নিয়ে চলে এসেছে। মা বলেছিল যে বেশি বাজার করবে না, তুমি তো প্রতিদিন বাজারে যাও, তাই বেশি বাজার করবে না। কিন্তু কাকুমণি তো সোনার পাত্র নয়, যা পেরেছে সব তুলে নিয়ে চলে এসেছে। তো ওদিকারে সবগুলো ভালো করে গুছানোর পর চলে এলাম জল খাবার দিতে। তো এখন জল খাবারের পর্ব চলছে। সেজো কাকুমণিকে দিয়ে দিয়েছি, এখন আমি বাবাকে দিচ্ছি। জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে সব টাইমে টাইমে হয়, টাইম ছাড়া কোনো উপায় নেই। আমার বাবা আর সেজো কাকুমণি খুব টাইম মেনটেন করে, টাইমের এদিক ওদিক কিচ্ছু হবে না, সব টাইমে টাইমেই চাই। তো ওদিকারে জলখাবার দিয়ে চলে এলাম ভাতের ফ্যানটা গড়াতে। ভাত তো হয়ে গেছে, আর ভাতের ফ্যানটা টাইমের মধ্যে না গড়ালে কিন্তু ওদিকে ভাতটা গলে যাবে, তাই ওটা গড়িয়ে নিয়ে চলে এলাম নিচেতে শাকটা ভালো করে ধুতে। যেহেতু সকালেই শাক এনেছিল, তো শাকটা ভালো করে বেছে নিয়ে নিচের এই কলেতে ভালো করে ধুতে, কারণ কি এখন টাইম কলের জল খুব ফোর্সে পড়ছে আর শাকটাও খুব সুন্দর ধোয়া হবে। তো ওদিককারে আমি শাক ধুচ্ছিলাম, তো তারপর দেখি দাদু আর নাতনি এখানে সাইকেল চালানোর প্র্যাকটিস করছে। তো এই যে সাইকেল চালানো শেখাচ্ছে, তো আশা করি শিখে যাবে, জানি না কবে শিখতে পারবে। তো যাই হোক, চেষ্টা তো করুক। তো ওপরে এসে দেখি যে মা এখন মাছটা ভালো করে ভেজে নিচ্ছে। আর রান্নাবান্না তো আমাদের চলছেই, 2 রকমের মাছ এনেছিল, তো আজকে তো এই মাছটাই করছে। আমি যেহেতু নিরামিষ খাই, তাই মা একটা পোস্ত করে আর কি, সেটা প্রথমেই করে নিয়েছে। আর পোস্ত তো রোজ হয়, সবাই পোস্ত খেতে খুব ভালোবাসে। আর এই যে এখানে আমি মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর যেহেতু মাছ হচ্ছে, তো এই কালকে আর মাছ হবে না, পরশু দিন এই মাছটা রান্না হবে। তো এখন আমি ভালো করে ধুয়ে এটাকে ফ্রিজে রেখে দেব। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। আমাদের কাজকর্ম তো চলতেই থাকবে এখন। তো আজকে আর ভিডিওটা বেশি বাড়ালাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরে দেখা হবে আরেকটি অন্য ব্লগে।